তাইবা তাইবা কেবল 3 মাসের জীবনটুকুই ওর আর বাকি আছে। তালিব, তালিব! যতদিন নাই 3টি মুক্তোর হার তোমার গলায় পরানো হচ্ছে, তুমি তোমার পূর্বাবস্থায় ফিরে আসতে পারবে না। ওই নীচ জাদুকরী হামিরার জাদুতে আমার নিষ্পাপ তাইবা কাঁচের কারাগারে বন্দী হয়ে ওরই মহলের তোষাখানার অন্ধকারে পড়ে জীবনের শেষ মুহূর্তগুলি গুনছে। চতুর্দিকে শুধু ঘন অন্ধকারই দেখতে পাচ্ছি। যখন থাকে না কেউ আমার মনকে সান্ত্বনা দিতে, সহায় এক তুমি আছো আমার দৃষ্টিতে। চিন্তা করো না যুবক, এবার তোমার ভাগ্যের ধ্রুব তারা জ্বলবে, আর তোমার জীবনে ছেয়ে থাকা অন্ধকার দূর হয়ে যাবে। আমি তোমায় ওই হার অর্জন করার উপায় বলে দিচ্ছি। এসো, আমার আজবখানার অভ্যন্তরে চলো। এসো। এসো তালিব, এসো। তালিব, দেখো দেখো, এই হলো আমার সেই আজবখানা। আমার সারা জীবনের সব স্মৃতি এখানে আছে তালিব। আমার 7 সমুদ্র সফরের স্মরণীয় কাহিনী এটি। সত্যি 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 মাননীয় বয়োজ্যেষ্ঠ, আপনি বড় বিচিত্র মানুষ। আপনার তুলনা সত্যি মেলা ভার। আমি জানি আমার মুশকিল আসান আপনারই হাতে। মুশকিল আসান তো সবার, সেই একমাত্র আল্লাহই আছেন। তুমি ভেঙে পড়ো না, এসো আমার সাথে এসো। অনুগত জিন, হে শক্তিধর, দেখা দাও, দেখা দাও। আমি হাজির মালিক, হুকুম করুন। ওই 3টি মুক্তোর বিস্ময়কর হারটি কোথায়? ওই হার এখন জাদুকরী হামিদার কাছে নেই। তবে কোথায় আছে? কার কাছে আছে ওই 3টি মুক্তো? প্রথম মুক্তটি জ্বালামুখী পর্বতে আছে, আতিশ নিশানি জিনের কাছে। আর অন্য 2টি মুক্তো? প্রথম মুক্তটি পাওয়া গেলে দ্বিতীয়টির খোঁজ পাওয়া যাবে, আর দ্বিতীয় মুক্তটি পাওয়া গেলে তৃতীয় মুক্তটির খোঁজ পাওয়া যাবে। প্রতিটি মুক্তর জন্য সময় আর মেয়াদ কেবল 1টি মাস। 1টি মাস সময় আর মেয়াদ মানে কি বলতে চাও? আমি বলতে চাই যে তালিবকে প্রচেষ্টা করে 1 মাসের মধ্যে 1টি মুক্ত অর্জন করতেই হবে। যদি 3 মাসের মধ্যে তালিব 3টি মুক্ত একত্রিত করে তাদের হার শাহজাদির গলায় না পরায়, তবে সে ছোট হতে হতে মারা যাবে। তুমি তো নিজেই এক জিন। ওই প্রথম মুক্ত যার কাছে আছে তার নাম, সন্ধান আর পথ বলে দাও। যা হুকুম আমার মালিক। ওই জিনের কাছে পৌঁছবার পথ
আমি আপনাকে বলে দিচ্ছি, এখান থেকে বহু দূরে, যেখানে সর্বদা সূর্য অস্তমিত হয়ে থাকে, সেখানে জীবিত মৃত শরীরের এক ঘন জঙ্গল রয়েছে। তার থেকে তালিব যদি বেঁচে যায়, তবে সে জিনেদের একটা শহর দেখবে, যার নাম হলো কারনার। আর সেই কারনার শহরের উপত্যকায় একটা জ্বালামুখী পর্বত আছে। সেই জ্বালামুখীর ভেতরে সেই জিনেদের সবচেয়ে ভয়ানক আর শক্তিশালী সর্দার বাস করে। সেই সর্দার জিনের নাম আতিশ নিশানি। তালিব, এবার তোমায় 3টি মাসে 3টি মুক্ত সংগ্রহ করতে হবে, আর প্রতিটি মুক্তর সময় মেয়াদ কেবল 1টি মাস। এসবের মাঝে তো আমার তাইবার জীবন ক্রমশ নিঃশেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ তালিব, আর একটি মুহূর্ত নষ্ট করো না। আর এখনই জীবিত আর মৃত শরীরের সেই জঙ্গলের পথে তুমি রওনা হয়ে যাও, আর সেখান থেকে পরবর্তী পথ নির্দিষ্ট করে জ্বালামুখী সেই পর্বতের জিনের থেকে তুমি ওই মুক্তটি অর্জন করবে। হ্যাঁ হ্যাঁ মাননীয় বয়োজ্যেষ্ঠ। এসো তালিব, আমার সাথে এসো, এসো। আল্লাহর পরম কৃপায় এই সুলেমানি তরবারি তোমার সফরের সাথী হবে। ধন্যবাদ মাননীয় বয়োজ্যেষ্ঠ। এসো তালিব, এসো। এই পোশাক আগুন থেকে তোমাকে বাঁচাবে। এসো, এখানে এসো। আর এটা হলো জাদু আয়না, যাতে সব দৃষ্টিগোচর হবে। ধন্যবাদ, ধন্যবাদ আমার প্রিয় পথপ্রদর্শক। এই পথ নির্দেশ আর সাহায্যের জন্য আমি চিরকাল কৃতজ্ঞ থাকব। খোদা হাফিজ জালাল তালিব। খোদা হাফিজ মাননীয় বয়োজ্যেষ্ঠ। হে জাদু আয়না, খোদার দোহাই আমায় পথ বলে দাও। আমি ওই 3টি মুক্তর মধ্যে প্রথম মুক্তটি অর্জন করতেই সফর করছি। প্রথম মুক্তটি পেতে গেলে আমাকে জ্বালামুখী পর্বতের সেই জিনের কাছে যেতে হবে।
হে জাদু আয়না, বলো আমি কি করে সেখানে যাই? হে মুক্ত সন্ধানী পথিক, প্রথম মুক্ত অর্জন করার জন্য তোমার গন্তব্যের প্রথম পথ ওই দেখো, ওই ক্ষুদ্র জনবসতি। এরপর জীবিত আর মৃত শরীরের জঙ্গল আছে, যেখানে সর্বদা সূর্য অস্তমিত থাকে। প্রথমে তুমি ডান দিকে জনবসতি অভিমুখে যাও। होशियार मालिक हमीरा, खबरदार होशियार मालिक हमीरा। মুখবিরে সেহরা, কি খবর এনেছিস? ওই মানব সন্তান শাহজাদা তালিব জ্বালামুখীর জিনের থেকে প্রথম মুক্তটি অর্জন করতে মৃত জীবিত শরীরের জঙ্গলের দিকে রওনা হয়ে গেছে। শাবাশ মুখবিরে সেহরা, তুই খুব ভালো খবর এনেছিস। ওই মানব সন্তান শাহজাদা প্রথম মুক্তটির জন্য নয়, বরং মৃত্যুর পথে রওনা হয়েছে। এবার বল, কি কি আছে তালিবের কাছে? ওর কাছে সিন্দবাদের সুলেমানি তরবারি আছে। সুলেমানি তরবারি? সেই বিখ্যাত সুলেমানি তরবারি যা দিয়ে সিন্দবাদ সমুদ্রের 7টি অভিযানে বিজয়ী হয়েছিল? হ্যাঁ মালিক হামিরা, সেই বিখ্যাত সুলেমানি তরবারি। আর কি কি আছে? জাদু বাক্সে রাখা জাদু আয়না আছে। ওর রক্ষার জন্য ফকির বাদশাহের দেওয়া আল্লাহর নামধারক শক্তিশালী বিস্ময়কর আর পবিত্র তাবিজ আছে ওর গলায়। এত ধার্মিক, পবিত্র, শক্তিশালী, বিস্ময়কর হাতিয়ার নিয়ে ও আমাকে, আমার মায়াবী ক্ষমতাকে হারাতে, ধ্বংস করতে আসছে। আমি ওর সব হাতিয়ার কেড়ে নেব। ও 3টি মুক্ত কেন, 1টি মুক্ত অর্জন করতে পারবে না। এখনই তার ব্যবস্থা করছি। চিমাদেব, দৈত্যদের সর্দার, সিপাহশালার চিমাদেব, হাজির হও। চিমা মাস্তাকে হুল। জীবিত মৃত শরীরের জঙ্গলে শাহজাদি আশচার সালাতিয়া, হাজির হও। শক্তিশালিনী মালিকা হামিরা, হুকুম করো। মালিকা হামিরা, বলো বলো, এই গোলামকে কেন স্মরণ করলে? বলো। আর এই কনিজকেও
হঠাৎ কেন ডাকলে মালেকা হামিরা? হে মৃত শরীরের জঙ্গলে শাহজাদি আসচার সালাতিয়া আর আমার সিপাহশালার দৈত্যদের সর্দার চিমাদেব, তোমরা দুজনে কি জানো যে আমি এখন কার প্রেমে পাগল? হ্যাঁ জানি, আমরা জানি মালেকা হামিরা এক মানব সন্তান তালিব নামের শাহজাদার। সারা মায়া জগৎ একথা জানে যে মালেকা হামিরা ওই শাহজাদাকে মন প্রাণ দিয়ে কামনা করেন। কিন্তু ওই মূর্খ আমায় কামনা করে না, ও চায় না আমায়। ও আমার প্রেম প্রত্যাখ্যান করেছে, আমাকে অপমান করেছে, আমার সৌন্দর্য আর আমার সীমাহীন ক্ষমতার দম্ভকে দু পায়ের নিচে দলিত করে দিয়েছে। ভীষণ ভীষণ ভুল করেছে ও। এখন ওর বোঝা উচিত যে ওর বাঁচার আশা খুব কম মালেকা। ওই শয়তানটার মৃতদেহ তোমার পায়ের নিচে এনে ফেলবো। চিমাদেব নাম আমার, একটি ছোবলেই জীবন শেষ। না না চিমাদেব, ওকে এভাবে মেরো না। তুমি নয়, আমি মারবো ওকে। শাহজাদা তালেব তার তায়েবার হরিণ চোখে বন্দি, আর তায়েবা আমার কাছে বন্দি। এসো তোমাদের দেখাই। এই হলো আমার কাচের কয়েদখানা, আর এর মধ্যে বন্দিনী আমার প্রেমিক তালিবের প্রিয়তমা তায়েবা। একদম ভয় পেও না, কিছুক্ষণের মধ্যেই এই চিনি জাদুকর তার জাদু দ্বারা এই মায়াবী কাঁচের কারাগারটি ভেঙে ফেলবেন, আর কিছুক্ষণের মধ্যেই তুমি মুক্ত হয়ে যাবে মা। তুমি মুক্ত হয়ে যাবে মা, তুমি মুক্ত হয়ে যাবে মা। জাদুকর, আমি কি আবার ছোট থেকে বড় হয়ে যাব? আমার শরীর কি পূর্বের মতো হয়ে যাবে? অবশ্যই, যেমন তুমি পূর্বে ছিলে তেমনই হয়ে যাবে। আমার অনুগত, আমার আজ্ঞাধীন জিন আহন, দেখা দাও। আহন জিন, হাজির হও। গোলাম হাজি, কি হুকুম আমার মালিক? সর্বশক্তি দিয়ে এই কাচের কারাগারটি ভেঙে ফেলো। না আমার মালিক, আমায় আর কোনো কাজ দিন, এ কাজ আমি পারবো না। কেন পারবে না? এজন্য কারণ আমি মায়া জগতের অধীশ্বরী মালেকা হামিরার হুকুমের অধীনেই থাকি। আমি ওর হুকুমের দাস। আমায় মাফ করে দিন আমার মালিক, আমায় মাফ করে দিন। আমায় অন্য কোনো কাজ দিন,
আমি মালেকা হামিরার বিরুদ্ধে কোনো কাজ করতে পারবো না। আমি অপারক আমার মালিক, আমি অপারক।